জিয়া রহমানকে হত্যা করে চেয়েছিল এই যে আমাদের দেশের অগ্রযাত্রাকে শেষ করে দেওয়া এবং বিএনপিকে স্তব্ধ করে দেওয়া। বলছিল না বিএনপি বেসিক্যালি নো পার্টি, কিন্তু ওই ওই যে নিন্দুকের মুখে চুন কালি মেখে প্রমাণ করে দেওয়া হচ্ছে বিএনপি বেসিক্যালি পার্টি, প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তিনি কিন্তু সেখানে এই ওদের চুনকালি মেরে যারা হত্যা করেছে, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার, মানে 9 বছর যে আমাদের দেশ থেকে কেড়ে নেওয়া হয়েছিল 1982 সাল 24শে মার্চ, আমাদের ওই সত্তা সরকারের হাতে ক্ষমতা নিয়েছিল স্বৈরাচার এরশাদ, কিন্তু সেই কিন্তু ছিল মাস্টার মাইন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যাকারীকে দিয়ে, ওই মেজর মঞ্জুরকে দিয়ে করানো হয়েছিল। এগুলো এগুলো আমরা ইতিহাস অনেকে জানি। তার বিচারটা হলো না, এই স্বৈরাচারের বিচারটা আমরা করতে পারিনি। ফ্যাসিস্টের পরে এরা আমাদের ব্যর্থ পৃথিবীর ইতিহাসে কোনো পতিত স্বৈরাচার হয় তার মৃত্যু হয়েছে, তাহলে সে নির্বাসিত গিয়েছে। আমরা জানি যে হিটলার মুসলিনের পতন হওয়ার পরে তাদের নাম উচ্চারণ করার সুযোগ নাই। আজকে আপনারা জানেন যে আজকে জার্মান গিয়ে যদি আপনি নাসিবানির কথা বলেন, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, সেই নামটা নিতে পারবে না। তার সে কোথায় তাই মৃত্যুবরণ করছে সেই জিনিসটা তারা বলতে চায় না, তার সমাধিও নাই এখন কোথাও। তো এই অবস্থা কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের সেই বিচার যে এত এই দেশকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটা কিন্তু আমরা করে যেতে পারিনি, তার বিচারটা করতে পারিনি। কিন্তু আমরা মনে করি যে এই 7ই নভেম্বর থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীতে এই যে মানে বিভিন্ন মানে ইতিহাস করলে তো দীর্ঘ সময় লাগবে, সেটা আমি বলতে যাচ্ছি না। কিন্তু জিয়া রহমানকে খালি আরেকটি কথা বলে শেষ করবো। আজকে যে দেশের আমাদের অর্থনীতি যে আজকে সমৃদ্ধি, অর্থনীতির চাকা যে আজকে সচল হয়েছে, এটার মূল আমাদের জানি যে আমরা যে জনশক্তি রপ্তানিতে জিয়া রহমানের সূচনা করেছিলেন। আর 1 কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে রয়েছে, তাদের যে রেমিটেন্সের পয়সায় আজকে দেশের অর্থনৈতিক চাকা আজকে সচল হচ্ছে। শুধু তাই নয়, তারপর গার্মেন্ট শিল্পের যে জনক হলো আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। গার্মেন্ট শিল্পের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত হলো সে মানে গার্মেন্টস খাত, মানে আমাদের পোশাক শিল্প। সেই পোশাক শিল্প সেটার জনককে, সেটা জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কিন্তু সে আজকে এটাকে জিয়া রহমান সম্পর্কে তারা যেভাবে 16 বছর আমাদের জিয়া রহমানকে পাকিস্তানের চর এবং সে বাইসান মুক্তিযোদ্ধা, যে শেখ মুজিব নিজেই তারা মানে বীরুত্তম খেতাব দিয়ে গেছেন জিয়া রহমান, সেখানে তাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই বাংলাদেশের ওই 18 কোটি মানুষের হৃদয়ের মনে জিয়া রহমান ছিলেন না নাকি? সেটা প্রমাণ হয়েছে না। এই যে অত্যাচারের পরে আমাদের বিএনপির অস্তিত্ব কি বিপন্ন হয়েছে? 16 বছর আমাদের উপর যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম খুন হামলা, আমাদের 60 লক্ষ আমাদের সে আসামি, আমাদের 1.5 লক্ষ মামলা, আমাদের 3-4 হাজারের মতো আমাদের নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বিভাগ হত্যাকাণ্ড করেছে, এবং আমাদের প্রায় 1700-র মতো নেতা কর্মীদেরকে আমাদের মানে গ্রুম করেছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সুমন সহ, মানে আয়না করে নিয়ে নৃশংস নিষ্ঠুরভাবে করেছে। তারপরে কি বিএনপির অস্তিত্ব বিভিন্ন করতে পেরেছে? আমাদের নেতা মাজবাদ বলেন না, বিএনপি হলো ফিনিশ পাখি, ফিনিশ পাখি ধ্বংসস্তূপ থেকে উঠে আসে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করতে পেরেছে? কোন করতে পারেন নাই। কিন্তু আমরা মনে করি যে বিএনপির এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও আগামী দিনে আমাদের এই যে আমাদের এই এই যে বর্তমানে যে 16 মাসের যে অবস্থা তৈরি হয়েছে, এবং এই 16 মাসের মধ্যে আমরা যে বিএনপির আমাদের দলের থেকে আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, তার যে ঐতিহাসিক ভূমিকা, তিনি যেভাবে মানে শুধু লন্ডন থেকে তিনি যেভাবে আমাদের দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, বিরল ঘটনা এটি। সেখানে কিন্তু তার যে বক্তব্য, তার যে ভূমিকা, এটা শুধু আমাদের দলের বাংলাদেশের মানে পৃথিবীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। তার যে ম্যাচুরিটি, তার যে বিচক্ষণতা, দেশপ্রেম, এবং তিনি যে কদিন আগে বিবিসিতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতি যে ঐতিহাসিক বক্তব্য, সেই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছেন। উনি বলছেন আমি মাস্টার মাইন্ড নই, মাস্টার মাইন্ড দেশের জনগণের জনগণ তারা আন্দোলন করেছে। তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী হতে বলি না, জনগণ যদি চায়, দল যদি চায়, তাহলে প্রধানমন্ত্রী হবে। এই যে তার উদারতা, এই যে 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা দেশের জন্য শ্রম দিয়েছে, এই যে দেশকে তাকে হত্যা করতে এসেছিল, এই যে 111-এর বিরাজনীতিকরণের যে রাজনীতি হয়েছিল, -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলা জানেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সেটা তো আমরা সবাই জানি। সেখানে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছে। এখন এই দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এখন আগামী দিনে আমাদের মধ্যে যে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা তৈরি করেছিলাম, এই যে ঐতিহাসিক জুলাই আগস্টের মধ্যে দিয়ে যে মানে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, যে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের শুভ যাত্রা শুরু করেছি। আমাদের মধ্যে যে
ফেসিবাদী ঐক্য গঠিত হয়েছে, এই ঐক্যের মধ্যে যে আজকে যে ফাটল ধরছে, আজকে যে দ্বিধা বিভক্তি, এই যে আমাদের পিএন নিয়ে, গণভোট নিয়ে, তারপরে আমাদের নির্বাচনের নিয়ে যেগুলো সংস্কার, এই কথা নিয়ে যেগুলো, তারপরে জুলাই জাতীয় সনদ, এইসব বিষয় নিয়ে আমাদের মধ্যে যে মানে বিভক্তি এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি আশা করছি পরিস্থিতি আরো স্বাভাবিক হবে। জনগণ চায় নির্বাচন, জনগণ কিন্তু নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দীর্ঘ 16 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, ভোটাধিকার ছিল না। একটি মানে স্বৈরাচারী সরকার, তারা একতরফা নির্বাচন করে তারা একটি দলীয় সরকার তারা প্রতিষ্ঠা করেছিল, গায়ের জোরে দেশ চালিয়েছে, পুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দলীয়করণ করা, পুরো বাংলাদেশকে দলীয়করণ করে ফেলেছিল আর শেখ হাসিনা। তার কারণে কিন্তু এই দেশের সিপাহী জনতা, সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু, যেটা বলছেন 3 কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে শেখ হাসিনাকে মানে পতন ঘটে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে তো এই 800 বছরের ইতিহাসে আমরা জানি 800 বছর আগে লক্ষণ সেন পিছনের দরজা পালিয়ে গিয়েছিল, আবার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই যে তারপরেও এই যে আমাদের ঐতিহাসিক যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জুলাই অবস্থার মধ্যে 16 বছর আন্দোলনের ফসল সেটা হয়েছে, কিন্তু সেই আন্দোলনের পরেও আমরা দেখেছি যে মানবতা বিরোধী অপরাধ, যে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যা মানবতা অপরাধের কারণে পুরা বাংলাদেশ থেকে আজকে আওয়ামী লীগের কোনো নাম গন্ধ আজকে নেই। আজকে তারা জনবিচ্ছিন্ন হয়েছে এবং তার জাতীয় মানে আমরা দেখেছি যে আমাদের সেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।